বার্থডে টু ইউ। হ্যালো নমস্কার আদাব, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অভিষেক দেবরাজন। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিও হচ্ছে গিয়ে অন্তর বিয়ার বৌভাতের। আগের ভিডিওটা দেখছেন বিয়ার পরের দিনের, মানে অন্তদের আশা নিয়ে অন্তদেরকে নিয়ে আসলাম বাসায়, তারপরে আরও কত কিছু নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে অন্তর বিয়ের বৌভাতের ভিডিও। তো এখন প্রথমে শুরু করতেছি বাজার নিয়ে, কারণ বৌভাতের বাজার করতে হবে। সেই জন্য আমি দাদা বাবু অন্তু না তো দীপ আর হৃদয় আমরা গেছিলাম বাজার করতে বৌভাতের প্রোগ্রামের জন্য। সেটা আগে একটু দেখে আসেন। আগে 100 গ্রাম পুস্ত দানা 250, কাঠবাদাম 200 গ্রাম। মুদির দোকানে শুকনো বাজারের লিস্টটা করাইতে আসলাম। ওরা রেডি করতে করতে আমরা আসছি আলু পেঁয়াজ রসুন কেনার জন্য। এটা নিয়ে তারপরে যাবো মুরগি কেনার জন্য, রোস্ট করার জন্য মুরগি লাগবে, সেটা নিয়ে তারপরে বাকি সবগুলো নিয়ে বাসায় চলে যাবো। বাজার মোটামুটি শেষ, এখন বাসার দিকে যাচ্ছি। বাজার সদাই শেষ করলাম, শেষ করে সেন্টারে যায় সব কিছু বাবুচির কাছে বুঝাই দিয়া বাসায় চলে গেছিলাম, কারণ একটু রেস্টের দরকার ছিল, অনেক ক্লান্ত ছিলাম। আর বড়দের দিনও অনেক চাপ থাকবো সেই জন্য। আর রেস্ট নিয়ে সকালবেলা একটা সেন্টারে গেছিলাম, কারণ সব কিছু কেমন হইতেছে সবগুলো দেখার জন্য। আর পার্থরা রাত্রে ডেকোরেশন করছিল, সব কিছু সেটা তৈরি করছে, সেটাও দেখার জন্য যে কেমন হয়েছে। আর এখন থেকে বৌভাতের মূল ভিডিওটা দেখবেন। বেশি একটা ভিডিও করতে পারি নাই, যতটুকু করতে পারছি সেটা দেখেন, কারণ কাজের চাপে তেমন একটা ভিডিও করা হয় নাই। তো আর কথা না বলে সেটুকু দেখেন। এটা হইতেছে ফটো বুথ, আর এটা হচ্ছে গিয়ে বৌভাতের মূল স্টেজটা। এগুলা পার্থর সেট আপ, পার্থই করছে। পার্থর ইভেন্টের নাম হচ্ছে গিয়ে ব্লু মুন ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনারা চাইলে কাজ করতে পারেন, দেখতে পারেন। আর আমি একটু ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব, প্যারা নাই। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর প্রথম বেচে এই বন্ধুদেরকে বসাই দিচ্ছি, কারণ খাওয়া দাওয়া শেষ করুক, তারপরে মজা করা যাবে। अजीब जानवर है, कितना भी खाए फूका ही रहता है। এই একজনের ডাইলের বাটি নিয়ে বইছে, একজন টকের বাটি নিয়ে বইছে। ওইদিকে খাওয়া দাওয়া চলতেছে, আর এদিকে সবাই বসে রয়েছে। কিছু লোক খাওয়া দাওয়া হয়ে গেছে, বাকি খাওয়ার জন্য অপেক্ষা করছে। আর জয়িতার বাসা থেকেও সবাই এসে পড়ছে। আমি যতটুকু ব্লগে শুট না করলে তোর ছবি দিচ্ছ, তার ছবি আছে তোমার? ওই ছবি আমার তো একটা ছবি নাই, তাই না? ক্যামেরার মধ্যে, তাই না? প্রোগ্রাম মোটামুটি প্রায় শেষের দিকে, এখন সবার খাওয়া দাওয়া শেষ। এখন আমরা বসবো ফ্যামিলির লোকজন, আর আমরা অন্তু আর জয়িতারে নিয়ে খাইতে বসবো এই টেবিলে। এই যে জামাই বউর জন্য স্পেশালভাবে টেবিল সাজানো হইতেছে। এদিকে সবাই খাওয়া দাওয়ার পর আড্ডা দিতেছে। সো অবশেষে বৌভাতের প্রোগ্রাম শেষ হলো। এত প্ল্যান প্রোগ্রাম করার পর সব কিছু ভালো মতো শেষ করতে পারলাম। সবাই আশীর্বাদ করবেন অন্তু আর জয়িতার জন্য, যাতে সবাই ভালো মতো থাকতে পারে সারাটা জীবন। আর বৌভাতের দিন রাত্রে বাসায় এসে হঠাৎ করে শুনি অরিত্রর জন্মদিন। কারোরই মনে ছিল না, কারণ অনেক চাপে সবাই ভুলে গেছিলো। হঠাৎ করে দাদাবাবু কেক নিয়ে এসে বলে অরিত্রর আজকে জন্মদিন। অরিত্র হচ্ছে আমাদের ভাগনা, মানে দীপ্তি, আমার মামাতো বোন যে আছে দীপ্তির ছেলে। তো আর কি, ওর জন্মদিনে তো তেমন কিছু করতে পারি নাই, কারণ কারোর মনেই ছিল না কীভাবে কি করবে। তো অল্প কিছুর মাধ্যমে যে কীভাবে আনন্দ করা যায়, অল্প কিছু দিয়া, সেটা আসলে আমরা খুব ভালো মতোই জানি। আর আমরা এমনিতেই একটু আনন্দপ্রিয় লোকজন, তো অল্প কিছুতেই খুব আনন্দ করতে পারি আমরা। তো এই জিনিসটাও খুব আনন্দের মাধ্যমেই আমরা পালন করলাম অরিত্র জন্মদিনটা। এটা একটু দেখেন যে অল্প কিছু দিয়েও কীভাবে আনন্দ করা যায়, এটা দেখলে বুঝতে পারবেন। এখন একটু অরিত্র জন্মদিনটা কীভাবে পালন করলাম সেটাও দেখে আসেন। কোনটা দিয়া কে বালাই কইতাছে
বান্দরে বই রইছে কেমনে বান্দরে বই রইছে কেমনে বেটা बहुत भी आके बहुत भाई का একটা কেক তো কাটা হয়েছে যেটা দাদাবাবু আনছিল তারপরে আরেকটা কেক কাটা হয়েছে যেটা হরিচর দিন্নিদের পক্ষ থেকে মানে আমার মা মামিরা সবাই তো হরিচর দিন্নি তাদের পক্ষ থেকে এই কেকটা বুঝে খুব দো সাত মতলে হ্যাঁ হ্যাঁ তোমার দেখা শুধু মাথা হ্যাঁ বল মাথা ভালো করে ভাই দিন্নিরা কোথায় তা দিন্নিরা কোথায় দিন্নি রাও নড় জানা ছিল গিন্নি ওরে গিন্নি কেউ কেউ হয়তো না আর ভালো করে কো বল মাথা এ খুচরা বল আমগো এক সাইডে দাও মই দাদু কইছে তুই কইব দগে তো দাদা দিলাম আচ্ছা খাওয়ার পরে কত দিবনি अरे खाया लो आगे হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ওই চাকু ঢুকাই পারে না কেকের মধ্যে দুই হাত দিয়ে চাকু ঢুকাই যাচ্ছে হ্যাঁ হয়ে গেছে তোমার বাইরে খাওয়াই দাও ইয়ার বাইরে বাইরে খাওয়াই দাও ওইছে তোরা বাড়াবাড়ি কর কত বাড়াবাড়ি কেন দেখে হাড়া কি পড়ছে কত হ্যাঁ খাইলে এটা হোলি খেলা শুরু হয়ে গেছে গা কেক দিয়া কিন্তু তোমার বিয়াতে একটা মিস করছি ভাই রং খেলা মুক্তারা তো উড়া আলতাছে রং খেলা ছি 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 একটু দে আমার দাদা কি কয় খালি দে কেক কি দাম আমি সাইড কি দিতাম একটু সাইড কি ওইটা সাইড কি আপনারা যে আমরা খাইতাম না বলবো না ওইছে আমরা আগে দাও আমি হবাই পলিথিন নাম মানে নাম মুছে পলিথিন নাম মুখের মধ্যে দেওয়া হলো কারণ মুখ মধ্যে এটা করবো এটা বুঝতে হবে এর মধ্যে আমাকে মেরে গেলে বইটা হয়েছে অল্প লই দাও অল্প অল্প একটু ভাই ভাই একটু নিও না আমি দিয়েছি আরেকটু একটু ভাই 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 আচ্ছা একটু আরে না 5 মিনিট পরে আমি বাইরে যাই হয় দিছে বড় দাও দাঁড়াবি না মন নীল দিকে হানি বিবা নিছস আদা নীল আরে দেখ রাজা তো বড় কি করছে রে আমার চুল সব ভরে আছে না আবার নিছ আরে তো দিছে আর দিও না আজা লাগতে ওরা বলতিস না আরে দেখ দেখ দাও আর তোমার জীবন না করো তুমি যে মাইনে দিছস তখন কিরম লাগে জোর জোর চলে দে বলো কি কো আরে মই তো যাও দাও দিও না আরে দিয়ে কেন বসে গেল লিগা
কি অবস্থা? তুমি এরকম পরিষ্কার কে? তুমি এরকম পরিষ্কার কে? ডেঞ্জারাস জোন।